দেখেন পরিমণিকে আপনি অপছন্দ করতেই পারেন, এবং আপনার যদি মনে হয় যে পরিমণি যেই দোকানের উদ্বোধন করছেন, ডোন্ট গো দেয়ার, আপনি ওই প্রোডাক্ট কিনেন না, আপনি তা কিনতে কে না করেছে, কিন্তু পরিমণির তো রাইট আছে ওখানে যাওয়ার। মাজার ভাঙলে, নায়িকাকে শোরুম উদ্বোধন করতে না দিলে, রিসোর্টে গিয়ে বিয়ে পড়িয়ে দিলে, মানে ফ্যাসিস্টের দোসর বলে কাউকে আহত করলে বা একেবারে মেরেই ফেললে কি আসলে যে নতুন বাংলাদেশের জন্য অভ্যুত্থান হয়েছে বলা হচ্ছে, সেই অভ্যুত্থানের মানে আশা আকাঙ্ক্ষা ফুলফিল হয় না? প্রবলেমটা হচ্ছে যে আপনি ধরে নিয়েছেন যে অভ্যুত্থানের আগে বাংলাদেশের মানুষের অনেক লফটি প্রিন্সিপালস তাদের সামনে ছিল। নো, অভ্যুত্থানের আগে বাংলাদেশের মানুষের একমাত্র আইডিয়া ছিল শেখ হাসিনাকে তাড়াতে হবে। শেখ হাসিনা চলে গেছে, এখন শেখ হাসিনা যখন চলে গেছে বাংলাদেশের মানুষের একটা স্বাধীনতা পেয়েছে, এবং এই স্বাধীনতা পাওয়ার পর বাংলাদেশের সাধারণ মানুষ তাদের যেই খাসিলত এবং তাদের যেই মানসিকতা সেটার অ্যাম্পলিফিকেশন ঘটছে। এবং লেটস নট ফরগেট, আমি এটা আগেও বলেছি যে কোনো অপ্রস্তুত জাতিতে কোনোদিন ফ্যাসিজম আসে না। তো ফ্যাসিস্ট চিন্তাভাবনা আমাদের দেশের মানুষের মধ্যে প্রবলভাবে বিদ্যমান, এবং এটা আমরা যারা অ্যাডাল্ট তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, যে এখান থেকে বের হতে হবে। দেখেন পরিমণিকে আপনি অপছন্দ করতেই পারেন, এবং আপনার যদি মনে হয় যে পরিমণি যেই দোকানের উদ্বোধন করছেন, ডোন্ট গো দেয়ার, আপনি ওই প্রোডাক্ট কিনেন না, আপনি তা কিনতে কে না করেছে, কিন্তু পরিমণির তো রাইট আছে ওখানে যাওয়ার। আপনি তো মানুষের ওই সিভিল রাইটের উপর আপনি মানে আঘাত আনতে পারেন না। তো এই ঘটনাগুলো তো ঘটছে। তবে আমার একটা আশার ব্যাপার আছে, যে আমার কাছে মনে হচ্ছে ইয়াং জেনারেশনের অনেকেই আমাদের জেনারেশনের থেকে কম প্রতিক্রিয়াশীল। হ্যাঁ, তো এটা যদি ঠিক দিকে যায়, কারণ আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি সময় আছি, এই সময়ে সবার হাইটেন্ড ইমোশন। আমার মনে হয় যে এই ঘটনাগুলো যদি আমরা ঠিকভাবে চলতে পারি, এটা কমে আসবে। এবং এই যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় নিয়ে ভালো রকমের আলাপ হচ্ছে, সমস্যাটা কি জানেন, যে অনেককেই এই কাজটা করা হয় আওয়ামী লীগের হাউ শুড আই পুট ইট, মানে আওয়ামী লীগের সিম্প্যাথাইজার হিসেবে অনেকের উপর আক্রমণ করা হয়, এবং এটাকে জায়েজ মনে করা হয়। আবার অনেক ক্ষেত্রে এটা নাও, যেমন মাজারের যে ভাঙ্গা হচ্ছে, এগুলো তো নাই। তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনার একটা রাষ্ট্রে অনেক কাজ আপনার অপছন্দ হতে পারে। আপনি স্যুট পরে আছেন, উনি যা পরে আছেন, এটা আপনার অপছন্দ হতেই পারে। আমাদেরকে এটা টলারেট করা শিখতে হবে। এবং আপনি যদি একটা সভ্য রাষ্ট্রে থাকতে চান, আপনি আরেকজনের যে রাইট, এটার উপর এনক্রোচ করতে পারবেন না। এই যে চুক্তি, এই চুক্তিগুলোতে আমাদের ফেরত আসতে হবে। তো আনফর্চুনেটলি যে এক্সাম্পলস দ্যাট ইউ হ্যাভ গিভেন, ইটস ট্রু, কিন্তু এখান থেকে বের হওয়াও সম্ভব, এবং এটা একটা লং প্রসেস, এটা একদিনে হবে না। বাট আমাদের যেই ভয়েস, সেটা বন্ধ করা যাবে না। রাজনীতিতেও বিরতি বলে কিছু নেই।